পদ্মা দেখছি ভেজা বেড়াল বয়ে ঢুকেছিল এই বাড়িতে আর ডানা গজিয়েছে। আমার বোকার ছেলেটাকে বশ করে ধরাকে সরাজ্ঞান করছে। এই তুমি ঢং করে দাঁড়িয়ে আছো কেন? ঢং করে দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে দেবজিতের পায়ে ধরে ক্ষমা চাও, তারপর ঘর মুছবে। আরে বাবা, ঘর মোছা বাসন মাজা এসব করার জন্য তোমায় আনা হয়েছিল। বাড়তি কাজ কেন করছো? বাড়তি কাজগুলো কেন করছো? দেবজিৎ কার সাথে কি ব্যবহার করবে তার কৈফিয়ত তোমাকে দেবে? তোমাকে? যাও যাও গিয়ে ক্ষমা চাও। সব রাকামো করো না, কিচ্ছু হয়নি। এইসব করে করেই তুমি আমার ছেলেটাকে বশ করেছো একটু একটু করে। আর যদি কিছু হয়েও থাকে ঠিক হয়েছে, বেশ হয়েছে, এটা তো হওয়ারই কথা। যখন দাদাকে অপমান করেছিল তখন কি দাদা কিছু কম লেগেছিল বলো? এই এই এত এত রং ঢং করছো কেন বলো তো? হ্যাঁ, এমন ভান করছো যেন খুব লেগেছে, একেবারে মরেই গেলে। যাও যাও যাও, ওঠো তো ওঠো, যাও দাদার পা জড়িয়ে ক্ষমা চাও, দাদাকে খেতে বলো। বললাম তো কাকিমণি, বাবা যাতে খেতে রাজি হন তার জন্য একবারের জায়গায় আমি 10 বার পায়ে ধরতে রাজি আছি। আমি তো আপনাদের বাড়িতে আশ্রিত, আমি তো একটা কাজের লোক।